হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। দিবাকর অপূর্ব বিষয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমরা তিনজন আজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। তো এটা ছিল 25শে ডিসেম্বরের একটা ছোট্ট একটা ভিডিও। তো এই যে আমি আমার এখানে এসে ফার্স্ট টাইম এই যে পিকনিকে যাচ্ছি। আগের বছর কোথাও যাইনি, তো এবছর এই যে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো, এখানে ফোন ধরাধরি নিয়ে আর কি কথাগুলো আলোচনা হচ্ছিল। তো চলো আমাদের গন্তব্যস্থলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাই যে কোথায় পিকনিকে যাচ্ছি। তো দেখো, আমরা এইখানে পিকনিকে চলে এসেছি। অনেকেই হয়তো চিনবে, অনেকেই চিনবে না। তো এই যে মাংসটাও প্রায় রান্না হয়ে গেছে, মানে কষানো হচ্ছে। তো আমরা অনেকটা লেট করে ফেলেছি। তো আরও অনেকেই আছে এখনও আসেনি, তো তারা একটু পরে আসবে। তো দেখো, এখানে সবাই সবার মতো কাজকর্মে ব্যস্ত, সবাই যার যার মতো নিজের নিজের কাজ করছে। তো আমরা তো সবে সবে গিয়েছি, তো সেই কারণের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে এর সঙ্গে কথা বলছিল, তো ওই আরাধ্যার সঙ্গে দুষ্টুমি করছিল, তো সেটাই ও বলছিল। আর এদিকেও দেখো ভিডিও করা হচ্ছে ফেসবুকের জন্য, তো সেই কারণে হাই করে দিচ্ছিল। আর এদিকে আমাদের কিন্তু মেনু হয়েছিল অনেক কিছুই। চলো তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো। তো এদিকে দেখো, মোরলা মাছটাই যে ম্যারিনেশন করা হচ্ছে সব কিছু দিয়ে, কর্নফ্লাওয়ার। তো একটু মানে জলের প্রয়োজন ছিল, তো সেই কারণে জল দিয়ে, ডিম তো আনেনি, তো সেই কারণের জন্য জলটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মোরলা, এটা হচ্ছে চিকেন ম্যারিনেশন করছিলো। আর মোরলা মাছ হচ্ছে আছে, মানে চিকেন পকোড়া আর মোরলা মাছের পকোড়া আর কি, এই দুটো আর কি পকোড়া ভাজা হবে। আর মেনুতে ছিল হচ্ছে সকালবেলা আলুর তরকারি আর ডাল পুরি। আর দুপুরবেলা ছিল মাছ, মাংস আর ভাত আর চাটনি। তো বেশ ভালোই সিম্পলের মধ্যে ভালোই মেনুগুলো ছিল। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। পিকনিকের রান্না কিন্তু এতটাও টেস্ট হয় না, মানে এতটা টেস্ট যে হয়েছিল। তো দেখো, এখানে মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছে, আলু ভেজে নিতে ভুলে গেছিলো। তো পিকনিকে তো এটাই হয় বলো, যে এটা ভুলে যায় ওটা ভুলে যায়, দিয়ে কাঁচা কাঁচা মানে দিয়ে দেয়। তো তবুও সুন্দর এসেছিলো, কালারটাও সুন্দর এসেছিলো, খেতেও সুন্দর এসেছিলো। দেখো, এখানে সবাই ভিডিও করে নিচ্ছে। এখানে তো যে কজন আছে সব কয়জনাই ভিডিও করে। খুব ভালো লাগছিল দেখে। আর কেউ না এই ভিডিও করার নিয়ে হাসাহাসি করছিল না। তো এটা হচ্ছে আর একটা বিশেষ বড় কারণ। তো দেখো, এখানে মোরলা মাছটা ওই যে নিয়ে এসছে, এখন ম্যারিনেশন করবে। আর এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে লেট হবে জন্য এখন সবাই টিফিন করে নিচ্ছে, ডাল পুরি আর তরকারি। তো সেটাই বলছিলাম, মানে প্লেট কম ছিল, তো তো সেই কারণের জন্য বলছিলাম আমার বাটিতে নিয়েও বসে যাও, মানে একসঙ্গে বসে যাও। দিয়ে সেই জন্য আবার বললো ঠিক আছে। তো এই যে এখানে ডাল পুরি খাচ্ছিলাম, আর ডাল পুরিটা না ভালোই টেস্টি ছিল। তো ডাল পুরি খাওয়ার পরে অনেক কিছু রান্নাবান্নার আয়োজন যেহেতু বাকি আছে, তো সব কিছু ম্যারিনেশন করে রাখা হলো, সেটা তো তোমাদেরকে দেখানোই হলো। তো এবার এই যে ডাল পুরিটা খেয়ে সবাই কিন্তু লেগে পড়বে সব পকোড়াগুলো ভাজার জন্য। তো দেখো, এখানে তেল গরমও বসিয়ে দিয়েছে, তেলটা গরমও হয়ে গেছে। আর এখন এই যে পকোড়াগুলো ভেজে নেবে। আর দেখো, পকোড়াগুলো দিয়েও দিচ্ছে, যেহেতু চিকেন পকোড়া, তো সেই কারণ মানে চিকেন পকোড়াটাই আগে ভাজা হচ্ছে, যেহেতু বাচ্চারাও আছে। আর ওই মাছের পকোড়াটা একটু পরে ভাজা হবে। আর চিকেন পকোড়াটা কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়েছিল। আর মাছেরটা একটু লবণ বেশি হয়ে গেছিলো, তো কোনো ব্যাপার না, এক জায়গায় রান্না করতে গেলে অনেক কিছুই হয়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, এখানে যে যখনই পাচ্ছে সে তখনই একটু করে নিচ্ছে, যখনই দেখছে কেউ নেই আর কি ওর কাছে, তো তখনই সব সে একটু হেল্প করে দিচ্ছে। না হলে যে একা করবে তার একারই কষ্ট হয়ে যাবে, তো সেই কারণের জন্য। আর এখানে কিন্তু আর একটা খাবারও ছিল, তো সেটা আমি তোমাদেরকে বলতে ভুলেই গেছি, যে হচ্ছে গুড়ের মিষ্টি। তো মিষ্টিটার নাম কি আমি সঠিক জানি না, কিন্তু মানে সন্দেশের মিষ্টি। তো দেখো, এখানে পকোড়া ভাজাও হয়ে গেছে, এখন তুলে তুলে দিচ্ছে সবাইকে। তো ওদিকে তো সবাই খাওয়া দাওয়া মানে শুরু করে দিয়েছে অলরেডি, মানে ভেজে পারছিল না, এমন একটা ব্যাপার হয়েছিল। যেহেতু অনেক মানুষ, তো সেই কারণের জন্য মানে এই ছোটো করে এই কটা পকোড়া আর কি তাড়াতাড়ি নিমেষের মধ্যেই শেষ হয়ে যাচ্ছিলো।
তো সেটাই আর কি দেখানো হচ্ছিলো আর বলা বলি হচ্ছিলো। আর পকোড়া, চিকেন পকোড়াগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্ট হচ্ছিলো। আর দেখো এখানে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। মানে এখানে একটু ভুল হয়ে গেছিলো যে মানে ব্যাটারটা যদি আগে থেকে অন্য পাত্রে গুলিয়ে রাখা হতো তাহলে আরও বেশি সুন্দর হতো। তো তারপর দেখো আমরা এদিকে চলে এসেছি কিছু ভিডিও আর রিলস বানানোর জন্য, তো তারই প্রিপারেশন চলছে। আর তোমরা হয়তো ওই ভিডিওগুলো দেখেও নিয়েছো, তো কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাগানের মধ্যে না অনেকটাই ভিডিওগুলো সুন্দর এসছে। আর এই বাগান থেকে আর একটা বাগানে যে আগের দিনের ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেই দিনের ভিডিওগুলো তো আরও বেশি সুন্দর এসেছিলো, ফটো ভিডিও সব। আর দেখো এবছর এই যে সর্ষে ক্ষেতের মধ্যে এই যে ফার্স্ট টাইম ফটো তুলছি, মানে এই বছরে আর কি। তো বেশ ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা, আর ওদিকে রৌদ্রের কারণে এরকম কালো কালোও হয়েছে, তাছাড়া কিছুই না। কিন্তু এখানে অনেকটাই মানে রোদ ছিল আর কি দুপুরের দিকে। তো চলো ভিডিওটা আজকে